ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার কথা স্বীকার করে নিল ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন। যদিও তাতে ইরানের বিশেষ ক্ষতিশক্তি হয়নি বলেই জানানো হয়েছে। একটি বিবৃতিতে তারা বলেছে, শত্রুদের সব ষড়যন্ত্রের মাঝেও আমরা ইরানি জাতিকে আশ্বস্ত করে বলতে চাই, হাজার হাজার বিপ্লবী ও উৎসাহী বিজ্ঞানী ও বিশেষজ্ঞের প্রচেষ্টায় গড়ে তোলা এই কর্মসূচির অগ্রগতিকে থামানো যাবে না। আমাদের পরমাণু কর্মসূচি অনেক শহীদের রক্তে গড়া, তা এগিয়ে যাবে। শুধু তাই নয়, ইরান জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্রগুলি থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না, ফলে ওই এলাকার মানুষ সুরক্ষিত রয়েছেন। চিন্তার কোনো কারণ নেই বলেও জানিয়েছে ইরান। এখানেই শেষ নয়, ইরানের পরমাণু কেন্দ্র থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না বলে জানিয়েছে সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থাও। রবিবার ভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। ফোর্দো, ইস্পাহান এবং নাতঞ্জে আমেরিকার হামলার পর কোনো তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে না বলে দাবি তেহরানের। বিবৃতিতে বলা হয়েছে, এই জায়গাগুলির আশেপাশে যারা থাকেন তাদের ক্ষতির আশঙ্কা নেই। এর আগে ইসরায়েলও ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেবারও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি বলেই জানানো হয়েছিল ইরানের তরফে। ইরানের কিউম শহরের দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা ফোর্দো পরমাণু কেন্দ্র। এই ফোর্দোই ছিল ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র। ফোর্দোর এই পরমাণু কেন্দ্রে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র বা বোমা ইসরায়েলের হাতে ছিল না। সেই কারণে ফোর্দোকে ধ্বংস করার জন্য আমেরিকার সাহায্য চেয়েছিল ইসরায়েল। সেই আবেদনে সাড়া দিয়েই নিজেদের হাতে থাকা GBU-57AB বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের এই গোপন পরমাণু কেন্দ্রে হামলা করলেন ডোনাল্ড ট্রাম্প। হামলার পর ট্রাম্প নিজেই জানিয়েছেন, ইরানের সব পরমাণু কেন্দ্রই মুছে ফেলা হয়েছে। কিন্তু ইরান যা জানালো তাতে আমেরিকার চিন্তা কয়েক গুণ বাড়ল বলেই মনে করছে বাকিবহল মহল। পাহাড় কেটে ঢুকে পড়েছে 5টি সুড়ঙ্গ, পাশে দাঁড়িয়ে বিশাল এক কাঠামো, আর চারপাশে সুপ্রসারিত নিরাপত্তা প্রাচীর। ইরানের ফোর্দো জ্বালানি সমৃদ্ধ কেন্দ্রের সাম্প্রতিক একটি স্যাটেলাইট ছবিতে এমনই দেখা গেছে। এই স্থাপনাটি সম্পর্কে এখনও পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে তার বেশিরভাগই মিলেছে কয়েক বছর আগে ইসরায়েলি গোয়েন্দাদের চুরি করে আনা ইরানের গোপন নথি থেকে। এর মূল কক্ষগুলি মাটির থেকে প্রায় 80 থেকে 90 মিটার, প্রায় 260 থেকে 300 ফুট গভীরে। এত গভীরে এর অবস্থান হওয়ায় ইসরায়েলের যে কোনো বিমান থেকে সেখানে বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। তাই আমেরিকা সাহায্য চেয়েছিল ইসরায়েল। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই ইরানের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। দেশটির দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা তাদের দেশের অস্তিত্বের হুমকি তৈরি করবে। কিন্তু ইরানের এই পরমাণু গবেষণা কেন্দ্রের মূল কক্ষগুলি মাটির থেকে প্রায় 80 থেকে 90 মিটার, প্রায় 260 থেকে 300 ফুট গভীরে। এত গভীরে এর অবস্থান হওয়ায় ইসরায়েলের যে কোনো বিমান থেকে সেখানে বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। 2009 সালে মার্কিন রাষ্ট্রপতি তখন বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ ঘোষণায় প্রথমবারের মতো ফোর্দোর অস্তিত্বের কথা প্রকাশ করেন। তখন ওবামা বলেছিলেন, এই কেন্দ্রের আকার ও গঠন এটি শান্তিপূর্ণ কর্মসূচির সাথে মেলে না। সাম্প্রতিক প্রকাশিত IAEA এর রিপোর্ট থেকে জানা গেছে, ইরান ফোর্দো স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন 60% পর্যন্ত বাড়িয়েছে। সেখানে বর্তমানে 2700টি সেন্ট্রিফিউজ রয়েছে বলে IAEA এবং বিশেষজ্ঞরা দাবি করেছেন। IAEA 31 মে দাবি করেছে, ইরান একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যারা এত বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে খুব বড় উদ্বেগ তৈরি করেছে। ISIS নামের একটি চিন্তক প্রতিষ্ঠান বলছে, ইরান ফোর্দো পারমাণবিক স্থাপনায় মাত্র 3 সপ্তাহে 233 কেজি অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করতে পারে, যা 9টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। ইসরায়েলের মার্কিন দূত HL লেইটার আমেরিকাকে কিছুটা উস্কে দিয়েছিলেন। তার ভাষ্য হচ্ছে, ফোর্দোতে আকাশ থেকে বোমা মারার মতো শক্তিশালী বোমা শুধু যুক্তরাষ্ট্রের কাছে আছে। এই সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই। তারাই সেই সিদ্ধান্ত অবশেষে নিল আমেরিকা। কিন্তু ফল মিলল কি? ইরান বলছে, হামলা চালিয়েও তাদের পারমাণবিক শক্তির কোনোই ক্ষতি করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।